আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। সকল মুসলিম জাতিকে জানাই আমার আন্তরিক প্রীতি এবং ভালোবাসা। এই মুহূর্তে খুব দুর্যোগ ঘনাঘটার সময় মুসলিম জাতি আজ খুবই বিপদগ্রস্ত। আমার অনেক মুসলমান ভাই তাদের আত্মীয় স্বজন হারিয়েছে এই যুদ্ধক্ষেত্র থেকে। তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে যেন সবর এখতিয়ার দান করেন, তারা যেন ধৈর্য ধারণ করতে পারেন। দোয়া করা ছাড়া আমাদের কোনো উপায় নাই। তো আল্লাহ পাক সকলকেই ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করুক এবং সবাইকে আল্লাহ পাক নিরাপদে রাখুক, এই দোয়াই করি। দীর্ঘ একটি মাস সিয়াম পালন করার পর আজকে সেই খুশির দিন, ঈদের দিন। তো এইমাত্র ঈদের নামাজ সালাত আদায় করে মসজিদ থেকে বের হলাম। ওই যে আমার পিছে একটু দূরে দেখতে পাচ্ছেন মসজিদ, ওইখান থেকে আমি এইমাত্র ঈদের সালাত আদায় করে বের হলাম। তো সবার জন্যই দোয়া করি, আল্লাহ পাক সকলেরই মনের আশা পূরণ করুক। রমাদান থেকে আমাদের আল্লাহ পাক শিক্ষা গ্রহণ করার মতো তৌফিক দান করুক এবং রমাদানের উত্তম ফজিলত, যারা রমজানে সিয়াম পালন করেছি তাদেরকে আল্লাহ পাক উত্তম পুরস্কার দান করুক। এবং সেই সাথে বলি, আল্লাহ তাআলা যেন আমাদের সিয়ামগুলোকে কবুল করেন। সিয়াম রমাদানের যেই বরকত, যেই ইবাদত করার কথা এবং যেইভাবে ইবাদত করার কথা, যেইভাবে চলার কথা, ঠিক তেমনি ইবাদত আমরা করতে পারি নাই হয়তো, আবার কেউ হয়তো পেরেছেন। তো আল্লাহ তাআলা যদি হিসাব চায়, হিসাব দেওয়ার মতো ক্ষমতা কারোরই নাই। যদি আল্লাহ পাক দয়া করেন, যদি আল্লাহ পাক মায়া করেন, যদি আল্লাহ পাক সিয়াম কবুল করেন, তবেই সার্থকতা। তো আল্লাহ তাআলার কাছে অশেষ মেহেরবানি, আল্লাহ তাআলা শুকরিয়া জানাই, লাখো কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ পাক এই রমজান মাসের 30টা সিয়াম পালন করার মতো তৌফিক দান করেছিলেন, বিধায় করতে পেরেছি। সেই সাথে শুকরিয়া জানাই আল্লাহ তাআলার দরবারে, আজকে ঈদের দিনে সালাত আদায় করতে পেরেছি। এই দুর্যোগ ঘনঘটার মুহূর্তে আজকে অনেকেই ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়েছে আমাদের মুসলিম ভাই। সেই সকল ভাইদের জন্য দোয়া এবং শুভকামনা। আল্লাহ পাক তাদেরকে ধৈর্য ধরার মতো তৌফিক দান করুক, আল্লাহ পাক তাদেরকে সবর এখতিয়ার দান করুক। আর যারা শহীদ হয়েছেন, আল্লাহ পাক যেন তাদেরকে শহীদি মর্যাদা দান করেন, আল্লাহ পাক যেন সর্বোচ্চ মাকাম তাদেরকে দান করেন, এই দোয়াই রইল। তো আজকে এই মুহূর্তে সবাইকে জানাই ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, যার যার নিজের খেয়াল রাখবেন এবং অক্তমতো সালাত আদায় করবেন, হালাল হারাম বেছে চলবেন। এটাই, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক এবং নিরাপদে রাখুক। সবার মুসলিমের সাথে যেন মিলেমিশে থাকতে পারে, সেই তৌফিক আল্লাহ পাক দান করুন। আমিন।